দেখো বন্ধুরা, আজ আমি বাঁধাকপি রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে। এই যে ইলিশ মাছের মাথা আর একটু তেল নিয়ে নিয়েছি, আর এখানে শুধু জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতন চিনি নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি। এটার মধ্যে শুধু জিরে বাটা দিয়ে করব, কোনো আদা বাটা ঘি গরম মশলা কিছুই দেবো না, যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে করব। এদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এই সর্ষের তেলের মধ্যে না একটু উচ্চে ভেবেছিলাম, তো তাই একটু তেলটা কালো কালো হয়ে আছে। এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেবো। এই 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার মাথাটা দিয়ে দেবো। মাথাটা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিই, ছিটকে যাবে না। এবার মশলাটাও দিয়ে দেবো। ইলিশ মাছের মাথা তো বেশি ভাজবো না, মশলাটা কষিয়ে নেবো। ইলিশ মাছের মাথা, ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না। মশলাটা কাঁচা ভাব চলে গেলে তারপর কপিটা দেবো। কপি তো ওই জন্য একটু নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। এর মধ্যে আলুও আছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এবার এটা আমি গ্যাস কমিয়ে কমিয়ে এটা রান্না করব, একদম জল দেব না। নুন দিয়ে আমি এটা ভাপিয়ে নিয়েছি, তো নুনটা আমি একদম রান্নার শেষে চেকে দেখব, যদি লাগে তো দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা কমিয়ে কমিয়ে রান্না করব, ঢাকা দিয়ে দিয়ে গ্যাস কমিয়ে কমিয়ে রান্না করব, তাহলে মশলা তেল আলু কপির মধ্যে ঢুকবে, খেতে ভালো হবে। এই যে বাঁধাকপিটা আমার প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি একটু স্বাদ মতন আর একটু মিষ্টি আর একটু নুন আর একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি। এটা আমি ভালো করে মিশিয়ে এবার ঢেকে রাখবো। এটা ভাত রুটি দুটোর সঙ্গে খেতে ভালো লাগবে। তাহলে বন্ধুরা এইভাবে করে খেয়ে দেখবেন, খুবই কম মশলায়। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি।